ओम शांति। आजकेर अव्यक्तबाणी 18/6/1970। বৃদ্ধির জন্য টাইম টেবিল এর বিধি, মানে কী করে আমাদের স্থিতি বৃদ্ধি পাবে তার জন্য টাইম টেবিলের বিধি, যেটা বাবা আমাদেরকে আজকে শেখাবেন। सारे विश्व में बड़े से बड़े कौन है? बाबा जिज्ञेस करছেন এই বিশ্বের মধ্যে বড় থেকে বড় কারা? তো সবাই বললেন हम ब्राह्मण, আমরা ব্রাহ্মণ। बड़े से बड़े आदमी क्या करते हैं? হ্যাঁ, বাবার দ্বিতীয় প্রশ্ন, বড় থেকে বড় ব্যক্তিরা কি করেন? आजकल के जो बड़े आदमी हैं वो क्या साधन अपनाते हैं जिससे बड़े बड़े कार्य में सफलता पाते हैं? बाबा जी आजकलकार बड़ो बड़ो व्यक्तिरा एमन कोन साधनटी ग्रहण करे हैं जार द्वारा तारा बड़ो बड़ो काज सफलतापूर्वक करते पारेन? वो पहले अपने समय को सेट करते हैं। तो बड़ो बड़ो व्यक्तिरा सफलता पाওয়ার জন্য प्रथम যে কাজটা করেন সেটা বাবা বলছে নিজের সময়টাকে ওরা আগে সেট করে, अपना टाइम टेबल बनाते हैं। तो तारा आगे নিজের टाइम टेबल বানিয়ে নেন। जितना बहुत बिजी होगा उतना उसका एक एक घंटे का टाइम टेबल बनाते हैं। মানে যে যত বেশি সে উনি মানে প্রতি ঘন্টার টাইম টেবিল বানিয়ে নেন। মানে এই 1 ঘন্টায় উনি কোথায় যাবেন, এই 10টা 5-এ কোথায় থাকবেন, 10টা 10-এ কোথায় থাকবেন, 10টা 15-তে কী করবেন, 10টা 20-তে কী করবেন, ওই 1 ঘন্টারও মিনিট টু মিনিট ওদের পুরো টাইম টেবিল সেট হয়ে যায়। যে যত বেশি अगर टाइम टेबल नहीं होगा तो टाइम को सफल नहीं कर सकेंगे। যদি টাইম টেবিল তাদের কাছে না থাকে তাহলে কি হবে, তারা নিজের সময়টাকে কিন্তু সফল করতে পারবেন না। और टाइम को सफल नहीं करेंगे तो कार्य भी सफल नहीं होगा। আর যদি ওরা টাইমকে সফল না করতে পারে তাহলে তাদের কাজও সফল হবে না। মানে টাইম টেবিল হলে সময় সফল হবে, সময় সফল হলে কাজও সফল হবে। इसलिए आजकल के बड़े आदमी हर समय का टाइम टेबल बनाते हैं। যেন আজকালকার সব বড় বড় মানুষেরা সকল সময়ের জন্য ওরা টাইম টেবিল বানিয়ে রাখে। মানে পুরো সকাল থেকে রাত অবধি ওরা একেবারে টাইম টেবিল মেনটেন করে কিন্তু চলে। এতে কী লাভ, ওদের সময়টা একটা সফল করতে পারে, প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট সফল হয়, আর সেজন্য প্রতিটা সময়ের সাথে সাথে প্রতিটা কাজও সফল হয়ে যায়। अपनी डायरी में नोट रखते हैं। হ্যাঁ, বড় বড় লোকেরা সব কিছু নিজের ডায়েরিতে নোট করে রাখে, মানে ওনাদের টাইম টেবিলটা নোট থাকে ডায়েরিতে। जब आप ब्राह्मण बड़े से बड़े हो तो आप अपना टाइम टेबल रखते हो? বাবা এখন আমাদেরকে জিজ্ঞেস করছেন যে আমরাও তো ব্রাহ্মণ, ব্রাহ্মণও তো বড় থেকে বড়, হ্যাঁ না? বাবা বলে আমরা হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যদি বড় হই তাহলে বাবা বলছে তোমরা নিজের টাইম টেবিল তো নিশ্চয় রাখো, তাই না? বা জিজ্ঞেস করছেন। তো ये एक বিধি है, এটাও বাবা বলছে একটা হচ্ছে বিধি, কি আমি যদি চাই আমার সব সময় যতটুকু সময় আমি পাই পুরো দিনে ওই সময়টা আমি সফল করি, তাহলে বাবা বলছেন আমাকে একটা টাইম টেবিল মেনটেন করতে হবে। जैसे वो लोग सवेरे दिन आरंभ होते ही टाइम टेबल बनाते हैं। এবার বাবা বলছে ওরা মানে দুনিয়াতে যে বড় বড় লোকেরা আছেন তারা কি করেন, সকালে উঠেই ভোরবেলা থেকেই
তারা নিজের টাইম টেবিল বানিয়ে ফেলে, মানে সকালে উঠলো সাথে সাথে ওরা একটা টাইম টেবিল রেডি করে নেয় কি আজকে আমি কি কি করব, কখন কখন কি করব। इस रीति से आप हर एक अमृत वेला से ही टाइम टेबल बनाओ कि आज के दिन क्या क्या करना है। তো একইভাবে বাবা বলছেন আমরা সকলেই সকালে অমৃত বেলায় উঠেই তারপরেই বাবা বলছে আমাদেরকেও আমাদের নিজের টাইম টেবিল বানিয়ে নেওয়া উচিত कि আমরা সারা দিনে কি কি করব। তারপরে বাবা বলছেন जैसे शारीरिक कार्य का टाइम टेबल बना है वैसे आत्मा के उन्नति का भी टाइम टेबल बनाओ। এটা বাবা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদেরকে আজকে বোঝাচ্ছেন, যেমন শারীরিক কাজের হ্যাঁ না স্থূল যে কাজ সেই কাজের আমরা একটা টাইম টেবিল বানানো থাকে হ্যাঁ, এই সময় রান্না করব, এই সময় অফিসে যাব, এই সময় পড়াবো, এই সময় খাবো, একটা টাইম টেবিল শিডিউল থাকে। একই রকমভাবে বলছে আমাদেরকে আত্মার উন্নতিরও একটা টাইম টেবিল বানাতে হবে। আগে আমরা নিজেকে শরীর ভাবতাম, সেটা একটা টাইম টেবিলে হয়ে যেত। এখন বাবা এসে বুঝিয়েছেন আমি আত্মা এই শরীরটাকে চালাই, তো শরীরেরও যত্ন নিতে হবে, সেটা একটা টাইম টেবিল অলরেডি আছে। কিন্তু যে শরীরটাকে চালাবে সে আত্মা, যে আত্মা এখন তমোপ্রধান থেকে শতপ্রধান হবে হ্যাঁ না, যাকে সেই পতীত থেকে পাবন করার জন্য ভগবান আমাকে বেছে নিয়েছে। তো সেই আত্মার উন্নতির জন্য একটা টাইম টেবিল লাগবে, মানে শরীরের যে কাজ তার প্যারালালি ওই সময় আত্মা কী করবে, আত্মার কী পজিশন হবে, আত্মা বেগ স্থিতিতে থাকবে, আত্মা কিছুক্ষণ বীজরূপ স্থিতিতে থাকবে, আত্মা করমযোগী হবে, ওই সময় আত্মা কী কী করবে। তা আত্মার উন্নতির জন্য একটা টাইম টেবিল থাকতে হবে, না হলে কী হবে আত্মা মানে আত্মা বলতে মন বুদ্ধি সংস্কার ওইগুলো সব সে পুরনো যে আমাদের স্মৃতি সেদিকে ঢুকে যাবে হ্যাঁ, যেগুলো বাবা বলে ব্যর্থ, যেগুলো বলছে বিকল্প, যে স্বদর্শনের জায়গায় পরদর্শন এইগুলো হতে শুরু হবে। সেজন্য আগের থেকেই যদি ফিক্স থাকে কি আত্মা এই সময় এই করবে, তাহলে আত্মারও উন্নতি হবে। তো বাবা আমাদেরকে বলছেন দুটো টাইম টেবিল করতে হবে, শারীরিক কাজেরও একইভাবে আত্মার উন্নতির জন্য টাইম টেবিল। समझा, বুঝতে পেরেছো? इसमें अटेंशन और चेकिंग कम है। বাবা যে অনেকে হয়তো এরকম টাইম টেবিল মেনটেন করে, কিন্তু এর মধ্যে অ্যাটেনশন আর চেকিং এ দুটো একটু কম থাকে। जैसे वो लोग अपने प्लान बनाते हैं, এবার বাবা আর একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, যেমন ওরা টাইম টেবিল হ্যাঁ, যেমন ওরা আগে একটা প্ল্যান তৈরি করেন कि आज के दिन इतने कार्य समाप्त करने हैं इस रीति, आज के दिन अव्यक्त स्थिति का इतना परसेंटेज और इतना समय निकालना है। তো বাবা কী বলছেন, বাবা বলছে আমাদের এখন একটা টাইম টেবিল বানাতে হবে, যেমন ওরা আগে থেকে একটা প্ল্যান করে নেয় कि আজকে পুরো দিনে আমরা এই কাজগুলো কমপ্লিট করব হ্যাঁ, এখানে যাব, এটা করব, এখানে করব, এই করে যে বড় বড় লোক তাদের একটা শিডিউল করা থাকে। একইভাবে বাবা বলছে আমাদেরও যে প্ল্যানিং আত্মার উন্নতির, ওখানে কি লিখতে হবে कि আমি আত্মা আজকে পুরো দিনে অব্যক্ত স্থিতি কত পার্সেন্টেজ থাকবো, আর এই সময়টা আমি কোথা থেকে বের করব হ্যাঁ না। বাবা বলছেন না এখন 8 ঘন্টা আমাদের যোগে থাকতে হবে বা 4 ঘন্টা যোগে থাকতে হবে, সে 4 ঘন্টাটা আমি কোথা থেকে বের করব সেটা আমার শিডিউলের মধ্যে দেখা যেতে হবে, কেননা 4 ঘন্টা বসে যোগ করব সেটা তো সম্ভব না। তাহলে আমি 4 ঘন্টা বা 8 ঘন্টা বা যেটা বা বলে নিরন্তর যোগে থাকবো, এটা আমি কোথা থেকে বের করব। তো বলছে সেটাই আমাদের শিডিউলের মধ্যে মানে এই টাইম টেবিলের মাধ্যমে আমাদেরকে বের করে নিতে হবে। কি আমি ধরো সকাল থেকে উঠে আমি ধরো মর্নিং ওয়াকে যাচ্ছি, ওই আধ ঘন্টা আমি অব্যক্ত স্থিতিতে থাকতে পারি, বা আমি বাজার ঘাটে যাচ্ছি সে সময় একটু করতে পারি, বা আমি অফিসে যাচ্ছি অফিস থেকে ফিরছি
ট্রেনে বাসে বসছি, সেখানে আমি অপেক্ষিতি মেনটেন করতে পারি। তো আমি কোথায় কোথায় করতে পারছি, তো সেগুলো আমাকে আগের থেকে শিডিউল করে নিতে হবে। আমি যখন রান্না করছি তখন আমি অপেক্ষিতিতে থাকতে পারি, তো আমি কোথায় কোথায় থাকবো এরকম করে আমি দেখবো এখানে 10 মিনিট, এখানে আধ ঘন্টা, এখানে 45 মিনিট, বা আমি কখনো কোথাও ওয়েট করছি কারোর জন্য, স্টেশনে বা ডাক্তারখানায় গেলাম বা কারোর সাথে দেখা করতে গেলাম, ওখানে ওয়েটিং করতে বলছে, সেখানে বসে আছি, তো ওইখানে আমি অপেক্ষিতি রাখতে পারছি। তো এই জায়গায় জায়গায় রেখে আমি দেখতে পারি কি হ্যাঁ পুরো দিনে 2 ঘন্টা 3 ঘন্টা মোটামুটি বের করা যাবে। তো এরকম করে বাবা বলছে তুমি বের করো অপেক্ষিতি কত % আর কত সময় আমি করব। टाइम प्रमाण चलने से एक ही दिन में अनेक कार्य कर सकते हो। হ্যাঁ, এটা তো আমাদের সবাই নিশ্চয়ই অনুভবও হবে। বা বলছে যখন আমরা যে এই শিডিউলটা বানিয়ে ফেললাম, আমরা যদি টাইমের যেরকম আমি শিডিউল বানিয়েছি ওরকমই যদি আমি কাজ করতে থাকি, এটার পরে এটা, এটার পরে এটা, তো দেখা যাবে আমি একটা দিনে অনেক কাজ করতে পেরেছি। टाइम टेबल नहीं होगा तो अनेक कार्य नहीं कर सकेंगे। আর যদি ওটা টাইম টেবলে না থাকে তাহলে বাবা বলছে তুমি অনেক কাজ করতে পারবে না। হ্যাঁ না, এটা আমরা সবার অনুভব কি টাইমে ঠিক থাকলেও 5:30টায় ওখানে যেতে হবে, 6টার সময় ওইখানে যেতে হবে, 7টার মধ্যে ওখানে পৌঁছে দিতে হবে। যখন শিডিউল থাকে আমরা পরপর করে ফেলি কাজ। আর যখন ছুটির দিন বা অন্য কোনো সময় কাজ নেই, আচ্ছা কী করব, এর সাথে কথা বলছি, মোবাইল দেখছি, আমার টাইমটা এদিক ওদিক বেশ চলে যাচ্ছে। তাহলে যে সময় টাইম ফিক্স থাকে অনেক কাজ হয়ে যায় শর্ট টাইমে, আর যে সময় টাইম টেবিল ফিক্স নেই আমার কিন্তু অনেক কাজ হতে পারতো কিন্তু হয় না। তো সেটাই হচ্ছে একটা বেনিফিট টাইম টেবিলের, বা বোঝাচ্ছেন। तो मैंने टाइम टेबल नहीं होगा तो अनेक कार्य नहीं कर सकेंगे, तो अपनी डायरी बनाओ। তা বাবা বলছে এবার নিজে একটা ডায়েরি বানিয়ে ফেলো, মানে টাইম টেবিল সেট করো। जैसे 1 घंटे का स्थूल कार्य बना हुआ है, इस रीति आत्मा की उन्नति का कार्य নোট করো। হ্যাঁ, মানে 1 ঘন্টার আমার কোনো স্থূল কাজের একটা আমি টাইম টেবিল বানিয়ে রেখেছি কি 1 ঘন্টা আমি এই কাজটা করব। ওর সাথে সাথে ওই কাজটা করতে করতে ওই সময় 1 ঘন্টায় আত্মার উন্নতি কীভাবে হবে সেটাও টাইম টেবিলে ঢুকিয়ে রাখো। ওই সময় আমি আত্মা একটু সুদর্শন চক্র ঘোরাবো বা জ্ঞানের মনন চিন্তন করব, আজকের মূল্যের একটা পয়েন্ট নিয়েছি, এটা উপরে ভাবনা চিন্তা করতে করতে আমি ওই কাজটা করব। মানে ওই স্থূল কাজ প্লাস আত্মার উন্নতির কাজ দুটোই তুমি নোট করে রাখো মা বলছে, মানে ডায়েরিতে। তাহলে যখনই ডায়েরি দেখবো এই সময় এই কাজ আর এই সময় আত্মা এটা করবে, দুটোই আমার কাছে যেন ক্লিয়ার থাকে। তো বাবা বলছে প্ল্যান বানাও, বাবা বলছে আমাদেরকে প্ল্যান তৈরি করতে নিয়ে। फिर जैसे स्थूल कार्य करने के बाद उस पर राइट डालते हो ना, वो हो चुका ये नहीं हुआ। তারপরে বাবা বলছে আমরা কী করি, একটা কাগজে সব লিখে রাখি, তারপরে যেটা যেটা হয়ে যায় ওখানে আমরা একটা টিক মার্ক দিই, হ্যাঁ না, একটা রাইট চিহ্ন দিয়ে দিই कि हाँ এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে বা এটা হয়নি। इसी रीति একইভাবে जो भी प्लान बनाते हो वो कहाँ तक प्रैक्टिकल में हुआ व नहीं हुआ, न होने का कारण और साथ में उसका निवारण का साधन सोचकर आगे चढ़ते जाओ। একইভাবে বাবা বলছে এটা হচ্ছে স্থূল কাজ, আমি এগুলো আনার ছিল, এটা আনিনি, এটা আনতে পেরেছি, এরকম টিকটিক আমরা দিই। একইভাবে বাবা বলছে এখন আমরা প্ল্যানিং করলাম, প্ল্যানিং করার পরে বাবা বলছে এবার তুমি একবার চেক করো কতটা আমি প্র্যাকটিক্যালে আনতে পেরেছি। আমি ধরো 1 ঘন্টায় 2টো কাজ করব ভেবেছি, কোনো কারণে দেখলাম 1 ঘন্টায় একটাই কাজ হলো, আরেকটা কাজ আমি হাতই দিতে পারি, হতেই পারে, বা 2টো কাজ কমপ্লিট হয়ে আবার দেখলাম অনেকটা সময় বেঁচে গেছে, এটাও হতে পারে। তো আমি প্ল্যান যে করেছি ওটা কতখানি প্র্যাকটিক্যালে হয়েছে বা হয়নি, দুটোই অপশান। যদি না হয়ে থাকে কেন হয়নি, আর ওইটা যেন পরের দিন হয় বা আমি আজকে আবার করে ফেলতে পারি,
ওর নিবারণের সাধনটাও খুঁজে রাখো। মানে আমি করতে চেয়েছি, করতে পারিনি এই কারণে, আর এইভাবে করলে ওটা হয়ে যাবে। তো কারণ নিবারণ দুটোই ভেবে বাবা বলছে এবার আগে চলো, মানে এগিয়ে যাও। आज के दिन ये करके ही छोड़ूंगा। হ্যাঁ, আর যদি সত্যি না হয়ে থাকে বাবলে ওটাকে ছেড়ে দেওয়া উচিত না। তখন কি আমাদের ভাবতে হবে, আজকের দিনে আমি এই কাজটা করেই ছাড়ব। মানে আমি করতে পারতাম, হয়ে ওঠেনি এই কারণে, কিন্তু মনে হচ্ছে এটা এইভাবে করলে হয়ে যাবে, আজকে আমি এটা করবই। কেন? এটা আমি আমার প্ল্যানিংয়ের মধ্যে সেট করেছিলাম। ऐसे ऐसे पहले से प्रतिज्ञा करो। হ্যাঁ, এই একটা প্রতিজ্ঞাও করে রাখতে হবে বাবা বলছে। মানে প্ল্যানিং করা মানে সেটা প্রতিজ্ঞার সমতুল্য করে রাখতে হবে। মানে আমি প্ল্যান করেছি মানে এটা আজকে আমি করেই ছাড়বো, এই জায়গায় নিয়ে আসতে হবে। তো এবার বাবা আমাদের ফর্মুলা দিয়ে দিচ্ছেন। कोई भी कार्य के लिए पहले प्रतिज्ञा होती है, फिर प्लान होता है, फिर होता है प्रैक्टिकल, और प्रैक्टिकल के बाद फिर होता है चेकिंग कि ये हुआ ये नहीं हुआ। তো বাবা একটা সুন্দর ফর্মুলা আমাদেরকে দিয়ে দিলেন। স্টার্ট কীভাবে করতে বাবা আমাদেরকে বলছি, প্রতিজ্ঞা করো। হ্যাঁ না, দুনিয়াতে এরকম হয় না, দুনিয়াতে প্ল্যান করে আর প্র্যাকটিক্যালে নিয়ে আসে। কিন্তু বাবা আমাদের আরেকটু ইমপ্লিমেন্টেশনটা যেন ভালো হয় তার জন্য বোঝাচ্ছে আগে তোমরা প্রতিজ্ঞা করবে কি আমি যেটা প্ল্যান বানাচ্ছি এটা আমি করবই, মানে ডিটারমিনেশন, দৃঢ়তা। তারপরে তুমি প্ল্যান তৈরি করবে, তারপরে ওটা প্র্যাকটিক্যালে নিয়ে আসবে। প্র্যাকটিক্যালে পরে আবার চেকিং, ওই টিকে দেবো কোনটা হয়েছে কোনটা হয়নি, আর যদি না হয় কেন হয়নি। তারপরে चेकिंग के बाद जो बीती सो बीती, आगे उन्नति का साधन रखते हैं। আর বাবা বলছে চেকিং করার পরে যদি আমি দেখি কোনোটা হয়নি তাহলে ঠিক আছে, বীতি সো বীতি, তারপরে আগের জন্য এর পরবর্তীকালে যেন আমি এটা করতে পারি সে উন্নতির যে সাধন সেটাকে আবার ঠিক করে তৈরি করে রাখো। তো এইভাবে বাবা বলছে আমাদেরকে এগিয়ে যেতে। जैसे आप लोगों ने नए विद्यार्थियों के लिए साप्ताहिक पाठ्यक्रम बनाया है ना। বাবা বলছে যেমন আমরা এখন যে নতুন নতুন যে বিদ্যার্থী আসছে, মানে নতুন আত্মা যারা প্রথমবার জ্ঞানে আসছে তাদের জন্য আমরা ওই 7 দিনে একটা কোর্স এখন তৈরি করা হয়েছে, সাপ্তাহিক পাঠ্যক্রম। तो आत्मा की उन्नति के लिए भी সাপ্তাহিক প্ল্যান বানা सकते हो। বাবা ওদের জন্য 7 দিনের কোর্স আর নিজের আত্মার উন্নতির জন্য একটা সাপ্তাহিক প্ল্যান তোমরা তৈরি করতে পারো। जैसे बाबा আরেকটা সুন্দর কথা বলছেন, जैसे यहाँ मधुबन में जब आते हो तो कुछ छोड़कर जाते हो और कुछ भर कर जाते हो। है ना, মধুবনে যখনই আমরা যাই তখন কিছু কিছু আমরা ছেড়ে আসি। হ্যাঁ না, বাবা বলে না দে দান তো ছুটে গ্রহণ। বাবার এখানে এসছে এই যজ্ঞের মধ্যে যেগুলো আমার দরকার নেই, হ্যাঁ আমার দুর্বলতা, সেগুলো ওখানে ছেড়ে আসতে হবে। আমার বেকার, হ্যাঁ আলস্যাল বেলাপান যে কোনো কিছু যেগুলো আমার লাগবে না সেগুলো ত্যাগ করে আসতে হয়। আর আবার মধুবন থেকে কিছু না কিছু ভরেও নিয়ে আসতে হয় কি আমি দৃঢ়তা নিয়ে এলাম, আজকে থেকে আমি এভার রেডি থাকবো, আজকে থেকে আমি পাংচুয়াল থাকবো, ডিসিপ্লিন থাকবো, যে কোনো কিছু। তো মধুবনে আসে মানে কিছু ছাড়তে হবে, কিছু ভরে নিয়ে যেতে হবে। এটা বাবা যখন ছিলেন ব্রহ্মা বাবা তখন এটা একেবারে পাকা করেছিলেন। মানে যারাই যেত পার্টি ওখানে নাকি তখন যখন সগাত দিত তো প্রত্যেকে নাকি জিজ্ঞেস করা হতো সগাতের সময় তুমি কি ছেড়ে গেলে আর কি নিয়ে যাচ্ছ, মানে ইন্ডিভিজুয়াল ওয়াইজ। তখন তো কম যেত বাচ্চারা, তো সবাইকে দাদিরা যখন টলি দিত তখন দাদিরা প্রত্যেককে জিজ্ঞেস করত তুমি কি ছেড়ে যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ, কি ছেড়ে যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ। তো বাবা এখানেও তাই জিজ্ঞেস করছে যেমন এটা করা হতো এবার কি করতে হবে। इस रीति से हर दिन कुछ छोड़ो और कुछ भरो। তো সেটা মধুবনে গেলে হতো, মধুবনে তো সবসময় যাব না, কিন্তু এখানে কি করব। এখানে বাবা বলছে প্রতিদিন আমাদেরকেও নিজের মধ্যে চেক করতে হবে আজকে আমি কি কি ছাড়লাম
আজকে আমি নিজের মধ্যে কী ভরলাম, এটা তুমি নিজের সাথে করতে পারো। जब इतना अटेंशन रखेंगे तब समय से पहले संपूर्ण बन जाएंगे। হ্যাঁ, বা বলছে যদি আমি এতটা টেনশন রাখি তাহলে দেখবে তোমরা সময়ের পূর্বে কিন্তু সম্পন্ন হয়ে যাবে। समय के अनुसार अगर संपूर्ण बने तो उसकी इतनी प्राप्ति नहीं होती है। হ্যাঁ, এটা बहुत সুন্দর কথা বলছে বারে বারে। যদি আমি সময় অনুসারে যদি সম্পূর্ণ হই, মানে যখন সময় শেষ আমিও কমপ্লিট হলাম, সম্পূর্ণ হলাম, তাহলে বাবা বলছে না সেই রকম প্রাপ্তি হবে না তখন আমাদের। বলছেন মানে সময়ের আগে তৈরি হয়ে যেতে হবে, তাহলে প্রাপ্তি, আর সময় অনুসারে তৈরি হলে প্রাপ্তি হয় না। समय के पहले संपूर्ण बनना है। ये संपूर्णता क्या चीज़ है, उसका अनुभव कब करेंगे। কেন বাবা বলে কি তুমি সময়ের আগে সম্পূর্ণ হয়ে যাও? বাবা বলছে যে সম্পূর্ণতাটা যে কী জিনিস এটার অনুভব তুমি করবে কখন? আমি সম্পূর্ণ হলাম, সঙ্গম যুগ শেষ, বিনাশ আর সত্যযুগ, আমি ওটাকে তো অনুভবই করতে পারলাম না। সে কর্মাতীত অবস্থা বলো, যে ফরিস্তা স্বরূপ বা সম্পূর্ণতা, ওটা তো আমি অনুভবই করতে পারলাম না। কিন্তু আমি যদি টাইমের আগে তৈরি হয়ে থাকি, আরও আমি অনেকটা সময় পেলাম, 1 মাস পেলাম, 6 মাস পেলাম, আমি ওটা অনুভব করতে পারলাম। বাবা বলে না জীবন মুক্ত স্থিতি তুমি সঙ্গম যুগে অনুভব করো, তো সম্পূর্ণ স্থিতি সেটা আমি অনুভব করব কখন? যদি আমি সময়ের আগে নিজেকে কমপ্লিট করতে পারি। তো বাবা এটাই বলছেন, ईश्वरीय अतीन्द्रिय सुख निरंतर क्या होता है उसका अनुभव यहाँ ही करना है ना। যখন আত্মা সম্পূর্ণ হয়ে যাবে তখনই আত্মা নিরন্তর ঈশ্বরীয় অতীন্দ্রিয় সুখে থাকতে পারবে। তাহলে সেই অনুভবটা তো এখন করতে হবে, যখন তুমি সময়ের আগে সম্পূর্ণ হয়ে যাবে। আর যদি আমি সময়ের সাথে সাথে হই তাহলে তো হলোই না, এগুলো আমি কিছুই অনুভব করতে পারলাম না। তো সেটা বাবা বলছে, अब देखेंगे कि कायदे मुजिब कैसे अपना टाइम टेबल व साप्ताहिक कार्यक्रम बनाते हो। তো বাবা বললেন এখন বাবা দেখবেন কি তোমরা পদ্ধতি অনুসারে কিভাবে নিজের টাইম টেবিল তৈরি করো, কিভাবে নিজের সাপ্তাহিক কার্যক্রম, হ্যাঁ না, বললেন না 7 দিনেরও একটা প্ল্যান তৈরি করো আত্মার উন্নতির জন্য। প্রতিদিন চেক করো কি ছাড়ছো কি ভরছো, তো সাপ্তাহিক কার্যক্রমও তুমি তৈরি করতে পারো। তো সেটা বাবা বলছেন বাবা দেখবেন। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট জিনিস বোঝালেন, যেটা আমাদেরকে কিন্তু করতে হবে, করলে আমরা বাবা বলছে সময়ের আগে কিন্তু কমপ্লিট হয়ে যাব। বাবা বলছেন যারাই বড় বড় ব্যক্তিরা আছেন, হ্যাঁ, তারা সব কাজগুলো করে নিতে চায় আর সব কাজে আবার সফলতা প্রাপ্ত করতে চায়। আর তার জন্য তারা কি করে, তারা নিজে যতটা সময় তাদের কাছে আছে পুরো সময়কে ধরে ওদের টাইম টেবিলটা সেট করা থাকে। কেন টাইম সফল করলে কাজও সফল হবে, জন্য টাইমটা সফল করতে হবে, সেজন্য ওদের টাইমের অলরেডি একটা টাইম শিডিউল বানানো থাকে। যত বড় মানুষ যত বিজি অত ওদের ঘন্টার ঘন্টাও টাইম টেবিল সেট থাকে, ওদের নিজের ডায়েরিতে ওগুলো লেখা থাকে। তো বাবা বলছে এটা একটা বিধি, তারা সকালে ভোরবেলা উঠেই টাইম টেবিল বানিয়ে ফেলে। তো বাবা একইভাবে বলছে আমাদেরকেও একেবারে সকালে অমৃতবেলা উঠেই টাইম টেবিলটা বানিয়ে ফেলতে হবে। তো অনেকে অমৃতবেলাও বানাতে পারে, অনেকে আবার আগের দিন রাতেও টাইম টেবিলটা বানিয়ে ফেলে, মানে আজকে শোয়ার আগে কালকে পুরো দিন আমি কি কি করব সে একটা শিডিউলও তৈরি করে ফেলতে পারে। তো বাবা বলছে সকালে উঠে সেটা করে নেবে। যেমন শারীরিক কাজের একটা টাইম টেবিল থাকে, আত্মার উন্নতিরও একটা টাইম টেবিল আমাদেরকে বানাতে হবে, ওর মধ্যে টেনশন রাখতে হবে আর একটু ভালো করে চেকিংও করতে হবে। তো বাবা বলছে যখন আমরা টাইম টেবিল বানিয়ে ফেলি তখন দেখা যায় 1 ঘন্টার মধ্যে যা যা কাজ আমরা করতে চেয়েছি তার থেকে বেশি কাজও আমরা করে ফেলতে পারি। কিন্তু যদি আমরা টাইম টেবিলটা না বানাই তখন দেখা যায় কি আমরা যত কাজ করতে পারতাম অত কাজ করি না। আর বাবা বলছে এবার স্থূল কাজের সাথে সাথে আমাদেরকে একটু অ্যাটেনশন দিতে হবে আত্মার উন্নতির জন্য। আর এই যে টাইম টেবিল বানাবো বাবা বলছে বারে বারে কাজ হয়ে গেলে ওখানে একটা টিক টিক
টিক টিক দিয়ে দেবে। আর বাবা আমাদেরকে একটা সুন্দর পদ্ধতি দিলেন কিভাবে আমরা টাইম টেবিল তৈরি করব। আগে প্রতিজ্ঞা করবে, তারপরে প্ল্যান করবে, প্ল্যানের পরে প্র্যাকটিক্যালে দেখবে, ওটা করে ফেলবে, হয়েছে হয়নি টিক দেব। তারপরে যদি হয়ে গেছে ভালো কথা, যদি না হয় কেন হয়নি দেখতে হবে, তার পেছনে কারণটা খুঁজে বের করতে হবে, ওই কারণের আবার একটা নিবারণ খুঁজে নিতে হবে, আর তারপরে ওই কাজটা আবার করেও নিতে হবে। বা বলে মানে তখন দৃঢ় প্রতিজ্ঞাকে এই কাজটা আমাকে করতেই হবে, কেন আমি আগের থেকে প্রতিজ্ঞা করে রেখেছি। তো বা বলছি এইভাবে চেকিংটাও আমাদেরকে একটু করতে হবে। তারপরে বা আরেকটা বললেন যেমন নতুন বিদ্যার্থীর জন্য আমাদের সাপ্তাহিক পাঠ্যক্রম আছে, আমাদের জন্য উন্নতির জন্য আত্মার আমরা একটা সাপ্তাহিক প্ল্যানও বানাতে পারি। যেমন মধুবনে গেলে কিছু কিছু ছেড়ে আসি, কিছু নিয়ে আসি, এখানে আমাদেরকে প্রতিদিন আমি আত্মা কিছু ছাড়ছি কিছু ভরছি, কিছু ছাড়ছি কিছু ভরছি। এ তো যদি বাবা বলছে অ্যাটেনশন রাখো তোমরা না পুরো দিন, আত্মার উপরে যদি ফুল ফোকাস থাকে আমার, তাহলে আত্মা কিন্তু সময়ের আগে সম্পন্ন হয়ে যাবে। বাবা তারপরে বললেন সময়ের আগে সম্পূর্ণ হতে হবে, তাহলে আমরা যে নিরন্তর অতীন্দ্রিয় সুখ বা সম্পূর্ণতার কি আনন্দ এটার অনুভবটা করতে পারব। কিন্তু যদি সময় অনুসারে টাইমে গিয়ে সম্পূর্ণ হই, তখন কিন্তু সেই প্রাপ্তিটা আমরা অনুভব করতে পারবো না। যেন বাবা বলছে বাবা এবার দেখবেন আমরা বাবা যে যে পদ্ধতিতে বললো সেই পদ্ধতিতে আমরা আমাদের টাইম টেবিলটা বানিয়েছি কিনা, আমরা সাপ্তাহিক যে কার্যক্রম বাবা বলেছে প্ল্যানিং সেটা তৈরি করেছি কিনা, আমরা সেটা তৈরি করব আর বাবাকে দেখিয়ে দেব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।